कृष्ण प्रेम समुद्र मनालिनी की विश्वभानुनंदिनी की श्री कृष्ण गोविलास जी की बल बल राधा रानी की प्रेमाई राधा रानी की राधा रानी की जय कैसे जानते हैं तो जो जय बोला ना राधा की वस्तु राधा के आश्रय और गोविंद हमें विश्वास राधा के चरण आश्रय कर ले गोविंद के पावा विषय को गोविंद के पावा सबाई राधा के चरण आश्रय निवेद करेছি এবং গোবিন্দ চরণে আমরা স্থান দেব তো সেই লীলা আমরা বিষয়বস্তুটা আগে জানবো তারপরে লীলা সাধন করব লীলার নাম কি দাপরের শ্রীরাম এই গলিতে উদ্ধার লীলার নামটা যেন ভুলে যাবেন দাপরের শ্রীরাম এই গলিতে উদ্ধার প্রায় 5000 বছর ধরে শ্রীরাম বেঁচেছিলেন ভক্তমণ্ডলী আমার মায়েরা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করেছিলেন কিভাবে উদ্ধার হলো কিন্তু আগে শুনব লীলার মধ্য দিয়ে আমরা শুনব বেশিক্ষণ আমরা সময় দেব রাত্রির সেবার ব্যবস্থা আছে তাই আমি বলব আমার জামাইবাবু হবে মাননীয় পাল মহাশয় মানে আমার বন্ধু জামাইবাবু মানে আমার জামাইবাবু তিনি সময় দেবে দিয়েছেন বেশিক্ষণ সময় নয় তো সবাই সেবা করে আমরা এখান থেকে সবাই যেমন যেন অভোগ করে কি মন সেবা থেকে যেন বঞ্চিত করবে না আসলে লীলা সাধন করে লীলার নামটা ভুলে যাবেন না তারপরে শ্রীরাম কলিত উদ্ধার ভগবান আছে খেলছেন কোথায় গোচারণ লীলায় গোষ্ঠে গিয়ে গোচারণ লীলায় তিনি খেলা করছেন খিলাত 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 কাঁচনি কাঁচনি বেত্রয়
একেবারে সারা শরীরে ধুলো রেখেছি। বলছে শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা, আর খেলা ভালো লাগে না গো। আর কেন খেলা ভালো লাগে না? আজকে কানাইকে মনে মনে ভেবেছিলাম, ও মাইনা ঋণ রাখবেন না জানি। ভগবান যে শিক্ষা দিচ্ছেন জগতের মাঝে কারো ঋণ রাখবেন না, তাই যেন ঋণী হয়ে এই জগৎ ছেড়ে চলে যাবেন। আগে কানাই ধুলো কাদা মেখে খেলতে খেলতে বলছে আর খেলা ভালো লাগছে না, আর খেলবো না। আর মনে মনে ভাবলেন আমি আজকে এমন একটা খেলা খেলবো, আমি আজকে এমন একটা খেলা খেলবো যে খেলার দ্বারা আমি সবাই ঋণ শোধ করে যাবো। এতদিন আমার ওই রাখাল বালকদের আমি কাঁধে চড়েছি, কোলে চড়েছি, পিঠে চড়েছি, তাদের একটু ফল পেয়েছি। তাই আজকে আমি 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 অন্য খেলা খেলবো না, আমি ঋণ শোধ করার খেলাটা খেলবো। খেলা বন্ধ। শ্রীরাম দাদা, আজকে আমি একটু অন্য খেলা খেলবো। কি খেলা? বলে সব থেকে যেটা বেশি খেলতে ভালোবাসে। কি খেলা রে? কোন খেলা খেলতে ভালোবাসে বল দেখি ভাই। হ্যাঁ, কোন খেলা? বলো সেই যে চোর চোর খেলা। বৃন্দাবনে প্রসিদ্ধ নবনীত চোর, জঙ্গলানন্দ দুঃখ চোর, সকল জন্মারিত পাপ চোর, চৌরাগ্র শিরসি নমামি তোমায় আমরা প্রণাম জানাই। আজকে সেই চোর চোর খেলবো শ্রীরাম দাদা। চোর চোর কি খেলা? চোর চোর খেলা। এই চোর চোর খেলার নিয়ম কি জানেন মায়েরা? 24টা বন্ধু নিয়ে খেলেন ভগবান। প্রধান বন্ধু 12 জন, অপ্রধান বন্ধু মানে উপসখা 12 জন। এই 12 জন ওই 12টা মনে থাকে, আর 12 জন বন্ধু মানে কাছে থাকে, তাদের সঙ্গে খেলে। মাঝে মাঝে 24 জন একসঙ্গেও খেলে। তো আজকে বললো চোর চোর খেলা খেলবো। নিয়মটা কি না, কদম পাতা 25টা ভেঙে আনা। ভালো করে শুনবেন খেলাটার নিয়ম। 25টা কদম পাতা ভেঙে আনা হবে। 25টা কদম পাতা ভেঙে নিয়ে একটা পাতা ছিঁড়ে দেওয়া হবে, আর এই ছেঁড়া পাতাটা যার ঘাড়ে পড়বে সেই হবে চোর। তাহলে 25 জন কি করে হলো? 24 জন বন্ধু, আর ভগবান নিজে একজন 25 জন। যারা বসে আছেন সবাই 25 জনকে নিয়ে বসে আছে। 24 জন বন্ধুকে নিয়েছেন। ভাগবত করে দেখবেন আপনাদের ভিতরে 24টা তত্ত্বের কাঠি রয়েছে, 24 জন বন্ধু রয়েছে ভিতরে, আর ভগবান স্বয়ং নিজে রয়েছে চিত্তরূপে আমাদের হৃদয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, গানটা সবাই জানে। গানের মানেটা একটু দেখুন ভালো করে। আমি একবারই গাইছি, মাঝখানে এসে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর গান আছে, হৃদয় ধরে তুমি মন্দিরে নয়, মূর্তিতে নয়, তুমি সবাই। তাই তিনি কলঙ্কিনী কলঙ্কিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাই বাহির পান চোখ মিলেছি মায়ের পান, আমি হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাই তোমার, দেখতে আমি পাই। তুমি মন্দিরে নয়, মূর্তিতেও নয়, তুমি রয়েছে আমার হৃদয়ে, আমার অন্তরে। তুমি ঢুকিয়ে রয়েছে তাকে আমরা ভোগ করিয়ে রেখেছি। জীবন প্রাণ পৃথিবীর 24 ঘন্টায় 21,000 যাচ্ছে না, যতক্ষণ তিনি আছেন আমি আছি। তিনি যদি একবার বেরিয়ে যান, বলো হরি কীর্তন গাইতে এসেছি, বাড়ি থেকে খোঁজ নেবে বাবা কখন আসবে, তুমি ছেলে মেয়ে স্ত্রী বলতে হ্যাঁ দেরি হচ্ছে কেন? যখন বেরিয়ে যাবে ভগবান হয়ে যাবো, তখন আর কেউ বাবা মা বলবে না, আর স্বামীও বলবে না, তখন কি বলবে?
এরা ফোন করে বলবে বৌদি মারা গেছে দাদা, বলে হ্যাঁ বডি কখন আসবে, তখন স্বামী থেকে বডি হয়ে যাবে। তাই যতক্ষণ ভিতরে আছে ততক্ষণ না, আর বেরিয়ে গেলেই সব শেষ। আজকে সেই ভগবান 24 জন সকালে নিয়ে খেলছে, খেলতে খেলতে বললো আমি চোর চোর খেলবো, হরি হরি বল। শ্রীরাম গিয়ে কি করলো, 24-25টা পাতা ভেঙে আনলো, একটা পাতা ছিঁড়ে দিল, এই পাতাটা ভাজিয়ে দিল, সবাই একটা একটা করে পাতা নিয়ে চলে যায়। পড়ে রইল ছেড়ে পাতাটা গোবিন্দের জন্য। এতদিন একবারও গোবিন্দ চোর করেন, একদিনও চোর করেননি, সবাই কাঁধে চড়ে চড়ে বেরিয়েছেন। এই খেলার নিয়ম কি, না যে চোর হবে ওই একজন করে কাঁধে দিতে হবে সবাই। গিরি গোবর্ধন পর্বতটা 3 বার ঘুরতে হবে, পরিক্রমা করতে হবে, একজন করে কাঁধে দিতে হবে। তাহলে 24 জনকে কাঁধে নিয়ে 3 বার করে ঘোরাতে হবে। তাহলে 3-24-72 বার ঘুরতে হবে গিরি গোবর্ধন পর্বতটা, একটু একটু সময়ের ব্যাপার নয়। তাহলে গোবিন্দ এতদিন চোর করেনি, সবাই কাঁধে, ওই যারা 24 জন বন্ধু আছে সবাই একবার একটা চোর পড়েছে, তাদের কাঁধে কাঁধে ঘুরেছে। আজকের গোবিন্দ বলল আমি ঋণ শোধ করে যাব। কেন? আজকের আমার খেলা শেষ, আর আমি বৃন্দাবনে থাকবো না, আর আমি বৃন্দাবনে গোচারণ লীলা করবো না। আগামীকাল সকালবেলায় অক্রুর রথ নিয়ে আসবে, বংশধনুর যজ্ঞ করেছে, সেখানে আমায় আহ্বান জানিয়েছে, আমি ব্রজলীলা শেষ করে চলে যাব মথুরা লীলায়। তাই ব্রজের লোকে যা ঋণ করেছিলাম আজ আমি সেই ঋণ শোধ করে যাব। আমি আজকে চোর সাজবো, সবাইকে কাঁধে নেব, 3 বার করে বৃন্দাবন ওই ওই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করবো। চোর পড়বে তো পড়বো, গোবিন্দই চোর পড়ে গেল। সবাই চিৎকার করে বললো কানা কানা, এতদিন তুই চোর কোনোদিন করিসনি কানাই, আজকে চোর করেছিস, আমাদের কি আনন্দ, আমরা সবাই তোর কাঁধে উঠবো। কিন্তু ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা একজনে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো, কানাই রে ব্যাগটা নাই, কেউ না জানো আমি জানি। ওরে আমি রাধা রানীর বড় দাদা, তোর দাদা, তুই আমাকে শ্রীরাম দাদা বলিস, তুই যে ভগবান। অষ্টপদ্মের গন্ধ তোর অঙ্গ থেকে বেরিয়ে আসে, তোর কোমল অঙ্গ, সেই অঙ্গে আমি চড়বো কেমন করে? আমার চরণ দুটো বক্ষে পড়বে, তুই আমার চরণ দুটো জড়িয়ে ধরবি। কানাই এটা আমি সহ্য করতে পারবো না। যার চরণে পাওয়ার জন্য যুগ যুগ ধরে মুনি ঋষি যোগী সাধনা করে, যোগী যোগে পায় না, মুনি ধ্যানে পায় না, মুনির ধ্যান চলে, যোগীর যোগ চলে। কানাই সেই তুই সনাতন ভগবান, শাশ্বত সনাতন, আর সেই ভগবানের কাঁধে উঠবো আমি না। কানাই না, আমি তোর কাঁধে উঠবো না, আমি তোর কাঁধে উঠবো না, আমি তোর কাঁধে উঠবো না। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শ্রীরাম। আর ভগবান কি করলেন, একজন করে কাঁধে নেন, আর ওই 3 বার করে গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করছে। সেই সুযোগে শ্রীরাম কি করলো, ওই গিরি গোবর্ধনের পর্বত আছে, যে পর্বতের একটা গুহা, গুহার ভিতরে প্রবেশ করে একটা বড় পাথর দিয়ে গুহার দরজা বন্ধ করে দিয়ে ভিতরে প্রবেশ করে বলল কানা, ওই 23 জন বন্ধুকে ঘোরাতে ঘোরাতে যখন সন্ধ্যা হয়ে আসবে, সন্ধ্যাবেলায় তুই আমায় ডাকবি, পাল জড় কর শ্রীরাম, সান্দাও সিনায়, সঘনে বিষম খাই, আমার নাম করে মাই। আমার মা যখন নাম করবে আমি বিষম খাবো, তখন তুই বলবি শ্রীরাম দাদা এবার তুমি সিংহা ভাজাও, গরুগুলোকে ডেকে না, বন্ধুগুলোকে ডেকে না, হরি হরি বল। তখন আমি বেরোবো, হ্যাঁ আমাদের মায়েরা বসে থাকবে সন্ধ্যাবেলায় ফেরার জন্য, তখন তুই আমায় ডাকবি ডাকবি, আমি তোর কাঁধে উঠবো না। সন্ধ্যাবেলা তুই তার ঘোরাতে পারবি না, আমি এই গুহার ভিতরে থেকে গেলাম, সন্ধ্যাবেলায় বেরোবো, তুই ডাকলেই বেরোবো। ভগবান কি বললেন, ওই 23 জনকে ঘোরালেন, 3 বার করে ঘোরানো শেষ, 69 বার ঘোরানো হয়ে গেছে। এইবার আর একজনকে 3 বার ঘোরালেই 72 বার হবে, আর তখন সবার ঋণ শোধ হয়ে যাবে। শ্রীরামকে খুঁজে পাওয়া গেল না। কানাই ডাক দিল শ্রীরাম, শ্রীরাম রে। শ্রীরাম বেরুল, তখনও সন্ধ্যা হয়নি।
অন্তর্যামী অন্তরে জানলেন তিনি তো স্বতন্ত্র, আমরা পরতন্ত্র, তার ইচ্ছায় আমরা চলি আর তিনি তার ইচ্ছায় চলেন, তাই তিনি স্বতন্ত্র, আমরা পরতন্ত্র। বলল শ্রীরাম, এত বড় অভিমান তোমার, আমার কাঁধে পা দেবে না, আমার কাঁধে উঠবে না, আমার বক্ষে পা দেবে না। বেশ, শোনো শোনো শ্রীরাম, তুমি বোধহয় ভুলে গেছো আমি আমি নবলক্ষ ধেনুকে সৃজন করেছিলাম আমার মায়া দ্বারা। ওই ব্রহ্মা ধেনু হরণ করেছিল ব্রহ্মমোহন লীলায়, যারা ভাগবত পড়েছেন জানেন। শুধু তাই নয়, 24 জন সখাকে চুরি করেছিল ব্রহ্মা। আমি আমার মায়া দ্বারা 24 জন সখাকে সৃষ্টি করেছিলাম। আমি একটা মায়া সুনাম সৃষ্টি করতে পারবো না? তোমায় আমি আর ডাকবো না, থাকো করে গুহার মাঝে, আমার দিন তুমি শোধ করতে দিলে না। তাই শ্রীরাম, তুমি ওই গুহার মাঝে পড়ে থাকো। আজ আমি সবাইকে নিয়ে গোচারণ লীলা সমাপন করে নন্দালয়ে ফিরে যাব, আগামীকাল চলে যাব মথুরায়। তুমি পড়ে থাকো ওখানে, দেখে তুমি কেমন করে ওখানে থাকো। আমি প্রতিজ্ঞা করলাম, আমি তোমায় ডাকবো না, আর ডাকবো না, ডাকবো না। ভগবান প্রতিজ্ঞা করে নিজে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চৈঃস্বরে। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রিত হইল, পাল চালাইল। একেবারে ধেনু বৎস রাখালগণকে সঙ্গে দিল, আর মায়া শ্রীরাম তৈরি করলো। মায়া শ্রীরাম তৈরি করে বললো, শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা, সিংহা বাজাও দেখি। এমন করে শিখলাম, কিন্তু আমি বাজা, তাহলে কি, তাহলে কি আছে? আজ আর একটা শ্রীরাম সৃষ্টি করেছে। তাই যদি হয়, তুই যদি শ্রীরাম সৃষ্টি করে থাকিস কানা, আমিও তোর তোর ভক্ত, আমি যদি তোকে ভালোবেসে থাকি, আমি যদি তোর নাম করে থাকি, শোনবে কানা, আমি আজ থেকে জলগ্রহণ করবো না, জলগ্রহণ করবো না, জলগ্রহণ করবো না। আমি বাইরে বেরোবো না, আমি তোর নামামৃত রস পান করব, এই গুহার ভিতরে বসে থাকবো। আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন না তুই আমায় ডাকবি আমি বেরোবো না, বেরোবো না, বেরোবো না। শ্রীরাম প্রতিজ্ঞা করলো, ভক্ত প্রতিজ্ঞা করলো, ভগবান প্রতিজ্ঞা করলো, যে যেতে আর কি হারে মায়ে। হ্যাঁ, ওদিকে ভগবান প্রতিজ্ঞা করলো আমি তোমায় ডাকবো না, আর এদিকে ভক্ত শ্রীরাম প্রতিজ্ঞা করলো যতদিন না তুই আমায় ডাকবি ততদিন আমি বেরোবো না। ভাইয়া রে দর্শন দিয়ে থাকে ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা। আর কানাই কি করলো, যেই সন্ধ্যা হয়ে এলো সমস্ত সখাগণকে নিল, সঙ্গীগণকে সঙ্গে নিয়ে, আর গুরু ধেনুবৎসকে নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে ফিরে চললো নন্দালয়ের দিকে। সবাইকে ডাক দিল, কইলে তোরা কোথায় আয় দেখি। ও ভাইয়া রে
মেলা সমাপন হল। সেদিন ছিল শেষ পূজাগ্রস্ত খেলা। পরের দিন অক্রুর এলো, ধনুর্যজ্ঞে আহ্বান করেছেন ওই যে কুচক্রী, যার নাম কংস। চলে গেল, কংস বধ হল। মথুরায় কুব্জা উদ্ধার করে দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় গিয়ে তিনি 16,008 জন ঘরণীকে তিনি বিবাহ করলেন। 16,008 জন রমণীকে বিবাহ করলেন, তাদেরকে ঘরণী করলেন। হরি হরি বল। যদুবংশ ধ্বংস হয়ে গেল। দাপর যুগ শেষ। কিভাবে ধ্বংস হলো? অষ্টবক্র মুনি একদিন হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর কৃষ্ণের ছেলে শাম্ব। ঘটনাটা আপনারা জানেন, বলবেন ভালো করে শুনে রাখুন যারা জানেন না। অষ্টবক্র মুনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কৃষ্ণের ছেলে, সেই কৃষ্ণের ছেলে শাম্ব একটা ছেলের পেটেতে কাপড় দিয়ে একেবারে ভূমিটাকে উঁচু করে দিয়েছে। যেমন করে মায়েরা গর্ভবতী হলে উদরটা একটু উঁচু হয়ে যায়, তো সন্তান থাকে গর্ভে, তেমন করে ওই একটা পুরুষের পেটের ভিতরে কাপড় দিয়ে উঁচু করে দিয়ে কৃষ্ণের ছেলে শাম্ব গিয়ে বলল, মুনিবা নবনিবা, দেখুন তো এই নারীর কি সন্তান হবে, আপনি বলুন তো, আপনি তো মুনিবা। অষ্টবক্র মুনি যার নাম, অষ্টবক্র মুনি যার নাম তিনি কি জানেন না? ওটা পুরুষ, ওটা নারী নয়। মনে মনে ভাবলেন কৃষ্ণের ছেলে, যিনি কিনা ভগবান, সেই ভগবানের ছেলে আমার সঙ্গে এমন মস্করা করছে। ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই যদুবংশ খালে খালে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই আমি বলছি শোন, ওর গর্ভ থেকে একটা শুল জন্মাবে, শুল, ওর গর্ভে থেকে শুল জন্মাবে। ভক্তমন্ডলী আমার মায়েরা, আর বলে গেল যাওয়ার সময় ওই শুলে যদুবংশ ধ্বংস হবে, ওই শুলে যদুবংশ ধ্বংস। সত্যি সত্যি সেই পুরুষের গর্ভতে একটা শুল জন্ম নিল। দাদা বলায়ের সঙ্গে আলোচনা করে ভগবান কৃষ্ণ কি করলেন, সেই শুলটাকে ধ্বংস করার জন্য এই ভালো করে ঘষলো, ঘষে 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 শুলটাকে আর নির্মূল করতে পারলো না। ছোট্ট একটা শুল একটুখানি হয়ে গেল বলতে সমুদ্রে ফেলে দিল। সমুদ্রে ফেলে দিল, একটা মাছ গিলে মাছের ভিতরে সেই শুলটা একটু বড় হলো। আর সেই যে লোহা ঘষেছিল তার থেকে ব্যানা সৃষ্টি হলো, সেই ব্যানা দিয়ে যদুবংশ ধ্বংস হলো। তো বাবা যারা পড়েছেন তারা জানেন। আর সেই শুল পেলকে জরাব্যাধ। রামচন্দ্র যখন ত্রেতা যুগে কল্পতরু হয়েছিলেন, একজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। বললো, তুমি কি চাও বাছা, কাঁদছো কেন? বললো, কি করে বলবো প্রভু, আমি কি চাই বলো, মন খুলে বলো। বললো, আমি আপনার মৃত্যু চাই। বললো, কেন? আপনি আমার বাবাকে মেরেছেন, বালি, আমি বালি পুত্র অঙ্গদ, আমি আপনার মারতে চাই। বলো, তোমার বাসনা পূর্ণ হবে, আমি তো কল্পতরু, আগত দাপর যুগে তোমার হাতেই আমি মৃত্যুবরণ করব। সেই অঙ্গদ চলে এলো এই দাপর যুগে জরাব্যাধ হয়ে, সেই সুর দিয়ে জরাব্যাধ গোবিন্দকে চরণে আঘাত করে বেঁধে দিল। তাহলে যদুবংশ ধ্বংস হলো, দাপর যুগ শেষ হয়ে গেল, এলো কলিযুগ। ভক্তমন্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, অষ্টবিংশতি কলিযুগ। এই কলিযুগ 27 বার পেরিয়ে গেছে, 28 বারে পড়েছে। এরকম 1000 বার পেরুলে কবে ধ্বংস হবে এই পৃথিবী? হরি হরি বল। তাহলে এই কলিযুগ অষ্টবিংশতি কলিযুগ, আর অষ্টবিংশতি কলিযুগের এক সন্ধ্যায় এসে গেলেন আমাদের কি? এসে গেলেন ফাল্গুন পূর্ণিমা তিথি।
থেকে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই যে অধিবাস কীর্তন হয়ে গেছে এখানে, হ্যাঁ, এই প্রথম অধিবাস কীর্তন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু করেছিলেন নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। আজকে ডাক দিলেন কোথায় শিবাচন্দনের মাঝে, আমি আগে বলেছিলাম না, শিবাচন্দন মাঝে শ্রী গৌরাঙ্গ রায় পুরব এই সমাধি সে সরবিরা ভাষা শিবাচন্দনে কাজ ছিল। আজকে দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু আর নিতাই দাদাকে বলুন, নিতাই দাদা ও নিতাই দাদা বল ভাই, দেখো তো দাদা ওই কাপড় দিকে কাপড় জড়ি যারা ছিল তারা সবাই এলো কিনে হরি বল, কাপড়ের কেউ বাকি নেই, সবাই কলিযুগে এসেছে। ওই যে পঞ্চতত্ত্বের দেখুন একেবারে ডান দিকে এত বড় করে দাঁড়িয়ে না না জোরে বলতে দাড়ি থাকলে কি রবীন্দ্রনাথ ঠাকুর হয় না? এত বড় করে দাড়ি কিনা অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত আচার্য। তাহলে ভক্তমণ্ডলী আমার মায়েরা, উনি হলেন দেবাদিদেব মহেশ্বর। সেই যে রাজমঞ্চে গিয়েছিল না, গোপেশ্বর হয়ে আছেন, উনি সেদিনে প্রতিজ্ঞা করেছিলেন এই কলিযুগে আসবেন। তাহলে তিনি এসে গেছেন। আবার দেখুন তারপরে দক্ষিণে নিত্যানন্দ, তিনি গৌরাঙ্গের অভিন্ন তনু, বামে গদাধর, গদাধরকে রাধারানীর স্বরূপ, তার পাশে শ্রীবাস, হ্যাঁ দাঁড়িয়ে আছে, মাথায় মাথায় চুল নেই বলে মটকায় ফল নেই, মাথায় চুল নেই, একটা সীতা আছে, উনি হলেন নারদ। তাহলে সবাই এসেছে, বললো দাদা দেখো তো আর যারা ছিল তারা এলো কিনা। রাধারানী গদাধর হয়ে এলো, রাধারানী সখীরা কোথায় গেল দেখে না, অষ্ট সখী ললিতা বিশাখা চিত্তা চম্পকলতা রঙ্গনী বিষ্ণু কবিতা ইন্দুরেখা, এরা সবাই এসেছে অষ্ট কবিরাজ হয়ে। রাধারানী ওই চোখে গাজর বলে দিত একটা সখী, মাথা চুল বেঁধে দিত একটা সখী, এত আদরে মেয়েছি, কোমরে ধুতি বেঁধে দিত একটা সখী, আবার কাপড় পরিয়ে দিত একটা সখী, এমন করে নখ কেটে দিত একটা সখী। ওই মেয়েরা পরে নাকি না লিপস্টিক, সেটা পরে কিন্তু একটা সখী। তাহলে 8 জন সখী ছিল। আমার এই 8 জন সখী এত আদুরে, তাদের আবার 8টা করে সখী ছিল, তাদেরকে বলা হতো 64 মঞ্জুরি সখী। তারাও সবাই এসেছে 64 মহান্ত হয়ে, সবাই এসেছে। তাই আজকে নিত্যানন্দ প্রভু কি করছে, নিত্যানন্দ প্রভু ওই মালা চন্দন নিয়ে দেখবেন সবাইকে, আপনাদের যেমন মালা চন্দন দেওয়া হলো, হ্যাঁ ঠিক তেমন অধিবাস কীর্তনে মালা চন্দন দেওয়া হয়। নিতাই চাঁদ প্রথম মালা চন্দন দিয়েছিলেন। আজকে কি করলেন, মালা চন্দন নিলেন, মালা দে চন্দন নিমান দে, মালা দে দে চন্দন দে। আজকে নিত্যানন্দ প্রভু ওই চন্দনের বালতি মালা নিয়েছে, চন্দন নিয়েছে। আপনি নিতাই ভব মালা চন্দন, আপনি নিতাই ভব মালা চন্দন, আপনি নিতাই ঘন মালা চন্দন, পরে প্রিয় বৈষ্ণব সম্ভা, পরে প্রিয় বৈষ্ণব সম্ভা, বৈষ্ণব সম্ভা, তারা করে প্রিয় বৈষ্ণব সম্ভা, তোমরা বৈষ্ণব সবাইকে মালা চন্দন দিতে দিতে হঠাৎ দেখলো কি জানে, যারা দ্বাদশ রাখাল ছিল তারা দ্বাদশ গোপাল হয়ে আসার কথা, কিন্তু দ্বাদশ গোপালের জায়গায় একাদশ গোপাল। হরি হরি বল, এই একাদশ গোপাল, একটা গোপাল আসেনি। হরি হরি বল, একটা রাখাল আসেনি। আজকে চিৎকার করে উঠল, নিমা নিমাই রে নিমা, দাদা তুমি এত
এত ব্যাকুল হয়ে আমায় ডাকছে, চিৎকার করে নিমাই সর্বনাশ। হ্যাঁ কি হয়েছে? বলো নিমাই রোজে যারা ছিল তারা সবাই এসেছে, কিন্তু দ্বাদশ রাখাল যারা ওই দ্বাদশ গোপাল হয়ে তো তারা এলো না, একাদশ গোপাল একজন তো কই আসেনি নিমাই। তাহলে কে আসেনি? কে আসেনি? হরি হরি গো মায়েরা, কে আসেনি? বসে আছে তো নাম করছে, প্রায় 5000 বছর পেরিয়ে গেছে। মহাপ্রভুর মনে পড়ে গেল শ্রীরাম দাদা আসেনি। আছাড় দিয়ে বলল সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। এত বড় ভুল আমার হয় না দাদা, এত বড় ভুল কেন রে? কেন নিমাই কি হয়েছে দাদা? দাদা সে যে বড় অভিমান, অভিমান করে গিরি গোবর্ধন পর্বতের গুহায় বসে আছে। কে? শ্রীরাম রাম। নিমা কি বলছিস? একবার ভেবে রেখেছি, এটা হলো কলিযুগ, 5000 বছর পেরিয়ে গেছে। হ্যাঁ নিমাই রে, ও নিমা তুই কি বলছিস? তুই ভেবে রেখেছিস? আরে শ্রীরাম তো মারা গেছে। নিমাই কি বলবো দাদা? শ্রীরাম মরে নাই, মরে নাই, শ্রীরাম মরে নাই, মরে নাই, শ্রীরাম মরে নাই, মরে নাই, শ্রীরাম মরে নাই, মরে নাই। তার মুখে আছে ভাইয়া নাই, মরে নাই, মরে নাই। তার মুখে আছে ভাইয়া নাই, মরে নাই, মরে নাই। তার মুখে আছে ভাইয়া, তাই তোমারে আমি জানাই। মুখে আছে ভাইয়া নাই, তাই তোমারে আমি জানাই। কি আছে ভাইয়া নাই, তাই তোমারে আমি জানাই। মরে নাই, মরে নাই, সে যে মরে নাই, মরে নাই, সে যে মরে নাই, মরে নাই। নিমাই, নিমাই তুই কি বলছিস? শ্রীরাম? হ্যাঁ দাদা, সে কাঁদছে আমার নাম ধরে, সে যে নামামৃত রস পান করে বেঁচে আছে দাদা। সে কানাই কানাই নাম জপ করে চলেছে। তুমি একবার বৃন্দাবনে যাও দাদা। হ্যাঁ ওই বৃন্দাবনে গিয়ে শ্রীরামকে তুমি নিয়ে এসো দাদা, শ্রীরামকে তুমি নিয়ে এসো। না হলে যে একাদশ গোপাল, তার সঙ্গে আর একটা গোপাল না হলে দ্বাদশ গোপাল তো হবে না দাদা। এই অধিবাস তো পূর্ণ হবে না। প্রেম সে আজকের নিত্যানন্দ প্রভু যার নাম বিলানো স্বভাব, তিনি নাম করতে করতে চলেছেন। ভক্তমন্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই নিতাই চাঁদ অভিমান শূন্য, যার ক্রোধ নেই, অক্রোধ, যার রাগ নেই। কেন না? যার রাগ আছে তাকে মারলে অভিমান হবে। হ্যাঁ মান অভিমান নেই, পাগলা নিতা, তার হাতেই দিয়েছিল ভক্তি সম্পদ। যে দাদা নিতাই তুমি নাম দিয়ে বেড়াও। আজকে নাম করতে করতে নিতাই চাঁদ চলেছেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে রমানন্দ নিত্যানন্দ, রমানন্দ নিত্যানন্দ, রমানন্দ নিত্যানন্দ রায়, রমানন্দ নিত্যানন্দ, অভিমান সুন্দরী তাই নগরে বেড়ায়, অভিমান সুন্দরী তাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তদ্বীন ধরি গো, যারে দেখে তারে বলে দন্তদ্বীন ধরি গো। মায়েরা তুলে তুলে দিন, আপনি তুলে সবাই সবাই। যারে দেখে তারে বলে দন্তদ্বীন ধরি গো, যারে দেখে তারে বলে দন্তদ্বীন ধরি গো, যারে দেখে তারে বলে দন্তদ্বীন ধরি।
ভালো তোমরা শোনো ভালো, একবার আমার সঙ্গে বলো না তো। কি বলবো আমার সঙ্গে বলো। কি বলবো আপনার নামে না তুলে 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 একবার আমার সঙ্গে বলো। কি বলবো? কি বলবো? আমার প্রিয় আমারে কি নিয়ালো বলো হরি আমারে কি নিয়ালো বলো হরি আমারে কি নিয়ালো বলো হরি বলে হরি বলো হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি ওই নবদ্বীপ ধাম হাঁটতে হাঁটতে তখনকার দিনে তো ওই এমন টাটা সুমো গাড়ি ছিল না, স্কর্পিও ছিল না, BMW ছিল না, ওই জাগুয়ার ছিল না, কত কিছু গাড়ি আছে এসব ছিল। হেঁটে হেঁটে যেতে হতো, তো হাঁটতে সময় লাগে না। হ্যাঁ, তো নিত্যানন্দ প্রভু হেঁটে যা দেখুন এই নিতাই চাঁদ না দুটো মরা মেয়েকে বিয়ে করেছিল মায়ের, দুটো মরা মেয়েকে বিয়ে করে তাদেরকে বাঁচিয়েছিল। এখনো নিতাই চাঁদের বন আছে, বন বলা হয় মানে বংশ, এখনো নিতাই চাঁদের বন আছে, বংশধর আছে। আমরা বেড়াতে যাই, তারাপীঠ মন্দিরে যাই, তারা মায়ের আমরা ভালোবাসি, আমরা সবাই পূজা পাঠ করি, কিন্তু ওখান থেকে মাত্র 10 কিলোমিটার 9 কিলোমিটার হবে। এই নিতাই চাঁদের বংশধর এখনো জীবিত। আমরা নিতাই বাড়ি যাই না, বর্তমানে যার নাম বীরচন্দ্রপুর। একবার ঘুরে আসবেন নিতাই চাঁদের বাড়িতে। নিতাই চাঁদ যেই মোটা মেয়েগুলোকে বিয়ে করে বংশ রক্ষা করেছিলেন, পণ্ডিত সূর্যদাস তিনি ছিলেন জমিদার, জমিদারের মেয়েগুলোকে বিয়ে করেছিলেন। এখনো তাদের বংশধর রয়েছে, নিতাই মন রয়েছে। একবার আপনারা ঘুরে আসবেন ওই নিতাই বাড়ি থেকে, এই নিতাই চাঁদ দেখিতে দেখিতে Brindavan